ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা থার্ড ইউনিট টেস্টের ক্লাস 3-র এক সেট প্রশ্ন নিয়ে। পরপর প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্নটি হচ্ছে ক্লাস 3-র ইংরাজি বিষয়ের প্রশ্ন। সময় 1.5 ঘন্টা, ফুল মার্কস 50। স্কুলের নাম, রোল এগুলো লিখে নেবে, নিজের নাম, তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগের হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার অপোজিট। শব্দগুলির সাথে বিপরীত শব্দের অর্থ মেলাও। স্টার্টের উল্টো হচ্ছে ফিনিশ মানে শেষ। ব্লান্ট, শার্প, ব্লান্ট মানে ভোঁতা, শার্প মানে ধারালো। বিটার, সুইট, বিটার মানে তিক্ত আর সুইট মানে মিষ্টি। ইয়ং, ওল্ড, ইয়ং মানে যুবক আর ওল্ড মানে হচ্ছে বয়স্ক। ডে, নাইট, ডে মানে দিন, নাইট মানে রাত। দুইয়ের দাগ হচ্ছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে। সাঁতার কাটা ইংরাজি হচ্ছে সুইম। চাকা ইংরেজি হচ্ছে হুইল। খরগোশ ইংরেজি র্যাবিট। প্রতিদিন ইংরেজি হচ্ছে এভরিডে। তিনের দাগের হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। উইন্টার মানে হচ্ছে শীতকাল। ফার্মার মানে হচ্ছে চাষি। সাবমেরিন মানে হচ্ছে ডুবোজাহাজ। চারের দাগে হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এ বাস হ্যাভ 4 হুইলস, এটা হবে 4 হুইলস। এ ফার্মার ফিশারম্যান গ্রো ক্রপস, এটা হতে হবে ফার্মার। এ পটার ফার্মার মেক আর্থেন পট, এটা হবে পটার মানে কুমোর। লোটাস রোজ ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, এটা হবে লোটাস মানে পদ্ম ফুল। পাঁচের দাগ হচ্ছে ম্যাচ দ্য অ্যানিম্যাল অ্যান্ড দেয়ার হোমস। প্রাণীগুলিকে তাদের বাসার সাথে মেলাও। হর্স, হর্সের থাকার জায়গা হচ্ছে স্টেবল। ডগের হচ্ছে ক্যানেল। কাউ হচ্ছে কাউসেট এবং র্যাবিট হচ্ছে বুড়ো। ছয় দাগ হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ। হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধুকে। পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। তারপরে কোশ্চেন হোয়েন ডিড জুহি গো টু টাকি, জুহি কবে টাকি গিয়েছিল। বি হচ্ছে হু মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। হু আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার, কৃষকের বন্ধুকে। সি হচ্ছে হোয়াই ইজ দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ পটার, উইদাউট এ হুইল এ পটার উড নট বি এবল টু মেক পটস। কেন কুমোরের কাছে চাকা জরুরি না, কুমোর চাকা ছাড়া কোনো মাটির পাত্র বানাতে পারে না। ডি হচ্ছে হু গিভ আস লাইট, কে আমাদের আলো দেয়, সান গিভ আস লাইট। অ্যান্ড হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, কৃষক কি উৎপন্ন করে, কৃষক মানে ফার্মার, এ ফার্মার গ্রোজ ক্রপ ফর আস। পরের কোশ্চেনটা হচ্ছে ক্লাস 3-র অঙ্ক বিষয়ের প্রশ্ন, থার্ড ইউনিট টেস্টের। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে, ফুল মার্কস হচ্ছে 50। একের দাগ হচ্ছে সঠিক উত্তরটা লেখো। 1 বছর সমান কত দিন, 365 দিন। একদিনে ঘড়িতে 12টা কতবার বাজে, 2 বার। 60 মিনিট সমান কত ঘন্টা, 1 ঘন্টা। 12 মাস সমান কত বছর, 1 বছর। দুইয়ের দাগ হচ্ছে নিচের ফাঁকা ঘরে সঠিক কথা ও সঠিক সংখ্যা বসাও। ক হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হয়। গ যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিন সেই বছরকে বলে লিপ ইয়ার। ঘ হচ্ছে 25, 50, 75, 100, 125, 150। পরপর এটা খালি ঘরে ছন্দ অনুসারে সংখ্যা বসালে এটাই হবে। ইং হচ্ছে 1 মাস সমান 30 দিন। চ হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফলযুক্ত ভাগশেষ। তারপর সরল করতে দেওয়া হয়েছে 64 বিভক্ত ব্র্যাকেট 16 বিভক্ত 8, এটা হবে 32। চারের হচ্ছে যোগফল নির্ণয় করো। 5 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট। যোগ করে হবে 6 ঘন্টা 70 মিনিট। যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই হয়ে গেল টোটাল 7 ঘন্টা 10 মিনিট। বিয়োগ হচ্ছে ফল নির্ণয় করো। 5 মাস 26 দিন থেকে 4 মাস 20 দিন। যেহেতু 26 দিন থেকে 20 দিন বিয়োগ করে 6 মাস, আর এদিকে 5 মাস থেকে 4 মাস করে 1 মাস, তার উত্তর হচ্ছে 1 মাস 6 দিন। 6 দেখা হচ্ছে নিচের অঙ্কগুলি সমাধান করো। ক আজ টিফিনে আমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছি। প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে। আমাদের কাছে কটি বিস্কুট আছে? তাহলে 8 × 2 সমান 16 দিই, তারপর 6 দিয়ে গুণ করে হচ্ছে 96, মোট 96টা বিস্কুট আছে। খ হচ্ছে আমাদের স্কুলের খেলার মাঠে আমরা সবাই মিলে এলোমেলোভাবে খেলছিলাম। শিক্ষক মহাশয় এসে আমাদেরকে 20 জনের সবাইকে 5টি লাইনে সমান ভাগে ভাগ করে দাঁড়াতে বললেন। আমরা প্রতি লাইনে কতজন করে দাঁড়িয়েছিলাম? তাহলে 20কে আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ করে হবে 4। আমরা প্রতি লাইনে 4 জন দাঁড়িয়েছিলাম। গ একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লাগে। তেঁতুলতলা গ্রামের রাস্তা করতে 2 মাস 6 দিন হয়েছিল। তাহলে কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত সময় বেশি লেগেছিল? তাহলে 2 মাস 6 দিন থেকে 1 মাস 28 দিন বিয়োগ করব, বিয়োগ করে হবে 8 দিন। এখানে যেহেতু 6 দিন থেকে 28 দিন বিয়োগ যায় না, তাই 1 মাস থেকে আমরা 30 দিন ধার নিয়ে মোট 36 দিন করেছি। তারপর 36 থেকে 28 বিয়োগ করে 8 দিন।
তাহলে 8 দিন সময় বেশি লেগেছিল তেঁতুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে। ঘ হচ্ছে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। মোট কতজন বিদ্যালয়ে এসেছে? সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে হবে 112। তাহলে মোট 112 জন বিদ্যালয়ে এসেছে। পরের কোশ্চেনটা হচ্ছে ক্লাস 3 পরিবেশ বিষয়ের প্রশ্ন, পূর্ণমান 50। প্রশ্নগুলো দেখো। একের দাগে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। ক রাতের আকাশে সূর্য থাকে না তাই আকাশকে দেখায় রঙিন সাদা কালো, উত্তর হচ্ছে কালো। খ ছায়ার উল্টো দিকে থাকে সূর্য। গ বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। ঘ যেসব জিনিস চাষ করে হয় তাদের বলে কৃষি সম্পদ। ইং আকাশে অনেক তারা দেখা যায় পূর্ণিমা তিথিতে। 2 দাগের শূন্যস্থানে সঠিক শব্দ লিখে ফাঁক পূরণ করো। ক যারা মাটির জিনিস তৈরি করে তাদের কুমোর বা কুম্ভকার বলা হয়। খ পূর্ণিমার দিন চাঁদ পূর্ব আকাশে ওঠে। গ শীতকালে পুকুরের উপর ধোঁয়া দেখা যায়। ঘ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। ইং সূর্য পূর্ব দিকে ওঠে। 3 দাগের এক কথায় উত্তর দাও। গাছ থেকে আমরা কি কি পাই? ফল, ফুল, অক্সিজেন ইত্যাদি আমরা গাছ থেকে পাই। খ পরিষ্কার বায়ু আমাদের সম্পদ কেন? যেহেতু পরিষ্কার বায়ু শরীরের পক্ষে ভালো, যে স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না, তাই এটা আমাদের সম্পদ। কোন কোন জিনিস বাড়িতে আছে তো স্কুলে নেই? খাট, আলনা, টিভি ইত্যাদি বাড়িতে আছে কিন্তু স্কুলে নেই। গ ছায়ার দৈর্ঘ্য কখন ছোট হয়? সূর্য কখন অস্ত যায়। ছায়ার দৈর্ঘ্য দুপুরবেলা ছোট হয় আর সূর্য সন্ধ্যাবেলা অস্ত যায়। ঘ লুপ্ত জীবিকা কাকে বলে? আগে ছিল বর্তমানে নেই এরকম জীবিকাকে লুপ্ত জীবিকা বলে, যেমন পালকির বেহারা। সূর্যের দিকে সোজাসুজি তাকালে কি হবে? সূর্যের দিকে সোজাসুজি তাকানো যায় না, চোখে ছটা লাগে, এর ফলে চোখ জ্বালা করবে এবং জল পড়বে। ইং জেব্রা ক্রসিং কাকে বলে? ছায়া কখন লম্বা হয়? রাস্তা পারাপারের জন্য রাস্তায় যে আড়াআড়িভাবে দাগ দেওয়া থাকে হলুদ রঙের, সেটাকে জেব্রা ক্রসিং বলে। ছায়া সাধারণত সন্ধ্যাবেলা এবং ভোরবেলা লম্বা হয়। 4 দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সুস্থ শরীর রাখতে আমাদের কী কী দরকার? সুস্থ শরীর রাখতে আমাদের সুষম খাবার দরকার, পরিষ্কার অক্সিজেন দরকার শ্বাসের জন্য ইত্যাদি। ভালো মাটি আমাদের সম্পদ কেন? কারণ ভালো মাটি হলে গাছপালা ভালো হয়, ফসল ভালো হয় এবং সেই ফসলে কোনো রোগ জীবাণু থাকে না, যেটা খেয়ে আমাদের কোনো রোগ হয় না, এর জন্য ভালো মাটি আমাদের সম্পদ। গাছপালা লাগানো উচিত কেন? গাছপালা লাগালে প্রকৃতির ভারসাম্য ঠিক হয়, তারপর বৃষ্টি ভালো হয়, বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, তাই আমাদের গাছ লাগানো উচিত। এছাড়া মাটির ক্ষয় রোধ করে গাছপালা। কোন কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায়? যেমন সিংকোনা, সর্পগন্ধা, বাঁশক, তুলসী ইত্যাদি, কালমেঘ ইত্যাদি গাছ থেকে ওষুধ পাওয়া যায়। ঘরোয়া শিল্প কাকে বলে? ঘরে বসে অল্প পরিশ্রমে বা অল্প শ্রমিকে কোনো শিল্প বা কাজ করাকেই ঘরোয়া শিল্পী বলে, ঘরোয়া শিল্প বলে, যেমন তালপাতার পাখা তৈরি। মেঘ কখন কালো দেখায়? বর্ষাকালে আকাশে মেঘ কালো দেখায়। মেঘ কি? বাতাসে জলীয় বাষ্প কীভাবে বাড়ে? মেঘ বাতাসে ভাসমান ধূলিকণা, জলকণা, এছাড়া ধোঁয়া, বালি ইত্যাদি মিশে মেঘ তৈরি হয়। আর বাতাসে জলীয় বাষ্প সূর্যের তাপে যখন জল বাষ্প হয়ে উপরে ওঠে তখন সেই জলীয় বাষ্প আকাশে বাড়ে। এটা হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্ন ক্লাস 3 পূর্ণমান 50। একের দাগে হচ্ছে বন্ধনী সঠিক উত্তরে টিক দাও। আমাদের দেশের জাতীয় পতাকার রং হচ্ছে গেরুয়া, সাদা ও সবুজ। খ ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। গ ডেলফিতে পুরোহিতরা ভবিষ্যৎবাণী করত। ঘ কুলুঙ্গিতে 3 জোড়া অর্থাৎ 6টি সন্দেশ ছিল। 2 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথম ধাপে কাঠপিঁমড়ে, আগমনী, পরোপকার, তেপান্তর। 3 বাক্য রচনা করো। শিকার, আগেকার দিনে রাজারা শিকারে যেত। ভয়ানক, গভীর রাতে জঙ্গল, ভয়ানক অন্ধকার। 4 দাগের বাঁ দিকের সাথে ডান দিকের তালিকা দাগ দিয়ে মেলাও। পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর। 5 দাগের নিচে শব্দগুলি সঠিক অর্থতে টিক দাও। শীতল মানে ঠান্ডা, শাস্তি মানে সাজা, খেয়াল মানে টনক, হাঁক মানে গর্জন আর প্রভু মানে মুনিব। 6 দাগের বিপরীত শব্দের মাথায় টিক দাও। গরিব, ধনী, সুন্দর, কুৎসিত, ক্ষতি, লাভ, পছন্দ, অপছন্দ, আনন্দ, দুঃখ। 7 ভাষা কাকে বলে? যার সাহায্যে নিজের বক্তব্য অন্যকে বোঝানো যায় কিংবা অন্যের বক্তব্য বোঝা যায় তাকেই ভাষা বলে। 8 নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? ভূতকে প্রথম কে দেখেছিল? খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। ভূতকে প্রথম কাকের ছানায় দেখেছিল। খ রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিল? শক্তমানের রুবাইকে কে বলে দিতেন? রুবাইয়ের ছোটো মামা রুবাইয়ের লেখার খাতা দিয়েছিল আর রুবাইয়ের দিদিমা তাকে শক্তের মানও বলে দিতেন। গ কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন?
কিশোরী মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে কাঠবিড়ালির লেজ কেটে গিয়েছিল, এর ফলে কাঠবিড়ালি রেগে গিয়েছিল। কে কী দিয়ে পিঁপড়ের কোমর বেঁধে দিয়েছিল? কিশোরী সুতো দিয়ে কাঠপিঁপড়ের কোমর বেঁধে দিয়েছিল। ঘ, বুড়ির আর নালিশ করা হলো না। কেন বুড়ির নালিশ করা হলো না? সেদিন সকালে রাজা শিকারে গিয়েছিলেন, তাই বুড়ির আর নালিশ করা হলো না। ঈশপ কে ছিলেন? ঈশপ ছিলেন একজন গ্রিস দেশের কৃতদাস। মানুষ হিসাবে ঈশপ কেমন ছিলেন? খুব ভালো ছিলেন এবং কালো চেহারার মানুষ ছিলেন। চোরের হাতে কে কাঁটার খোঁচা দিয়েছিল? শিঙ্গি মাছ। 9 দেখ হচ্ছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ বা রচনা লেখো। তোমার দেখা মেলা, আমাদের গ্রাম, শীতকাল। এটা তোমরা নিজেরাই লিখে নিও। ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।